নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। যে দেখছেন আজ সকাল থেকে চাকদা বিডিও অফিসে একদম যুব সাথী প্রকল্পে রেজিস্ট্রেশন করার জন্য মানুষের লম্বা লাইন, এবং বিশেষ করে এই যে 18 থেকে 40 বছরের যুবকদের যে যুব সাথী প্রকল্প ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেটা কিন্তু আগামী 26শে ফেব্রুয়ারি অবধি এই নাম জমা নেওয়া হবে। তার ফলে আপনারা দেখাবো যে চাকদা ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে এরকম ভাবে যুবক যুবতীরা তারা কিন্তু লম্বা লাইনে দাঁড়িয়েছেন। আজ সকাল থেকে সেই লাইনে লক্ষ্য করা যাচ্ছে যে দেখুন এই লাইন কিন্তু অনেক বড় লাইন। কার্যত চাকদা ব্লকের 10টি অঞ্চলের 10টি আলাদা আলাদা কাউন্টার করা হয়েছে, এবং লাইনে সুবিধাভাবে যাতে যুবক যুবতীরা তারা এই যুব সাথী প্রকল্পে আবেদন করতে পারেন সেটাই কিন্তু তারা ব্লক প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই মুহূর্তে যে তুলে ধরছি যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যুব সাথী প্রকল্প ঘোষণার পরেই রাজ্য জুড়ে কিন্তু এরকম যুবক যুবতীদের যে উৎসাহ সেটা কিন্তু দেখা যাচ্ছে। আর আজকে চাকদা ব্লকেও দেখছেন যে সকাল থেকেই চাকদা সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে এরকম ভাবে কার্যত লম্বা লাইনে দাঁড়িয়েছে এই এলাকা চাকদা ব্লকের 10টি অঞ্চলের যুবক যুবতীরা, এবং সেই লম্বা লাইনে বারবার আমরা দেখলাম যে চাকদার সমষ্টি উন্নয়ন আধিকারিক সমীরণ মণ্ডল, চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মণ্ডল, তারা কিন্তু প্রত্যেকেই এই লাইনে যাতে সুস্থভাবে যুবক যুবতীরা তারা ঠিকভাবে এই অ্যাপ্লিকেশন জমা করতে পারে সেদিকটা দেখছেন। এবং এই বুঝতে পারছি যে বিশাল সংখ্যক যুবক যুবতীরা আমি রয়েছে এখানে ভিডিও সমীরণ কৃষ্ণ মণ্ডল, আমি স্যারের সঙ্গে আগে যাবো, তারপরে আমি অশোকদার কাছে যাবো। যে স্যার দেখুন, মূল বিষয় এই যুবসাথী প্রকল্পে এই মুহূর্তে যে কাগজগুলো জমা করতে হচ্ছে, মানে কি কি কাগজ লাগছে, কি কি ডকুমেন্টেশন লাগছে, যারা এখনো যুবতীরা আজকে এই খবরটি দেখছে তাদের কাছে আমরা একটা ইনফরমেশন দিতে চাই যে কি কি ডকুমেন্টস লাগছে এবং প্রক্রিয়াটা কি হবে, বা কত বয়স থেকে শুরু হচ্ছে, কোন বয়সে শেষ হচ্ছে এবং কবে অবধি এটি চলবে। পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী প্রকল্প একটা নতুন ভাবনাধারা নিয়ে তৈরি হয়েছে। এই প্রকল্পে 21 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত যুবক যুবতীরা আবেদন করতে পারবে, এবং 5 বছরের জন্য তারা যদি 5 বছরের মধ্যে চাকরি পান তাহলে ততদিন পর্যন্ত হবে, নাহলে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 5 বছর পর্যন্ত তাদেরকে প্রতি মাসে 1,500 টাকা করে তাদেরকে আর কি আপনার উৎসাহ ভাতা দেবে। এই মর্মে আমাদের চাকদা ব্লক প্রশাসনের পক্ষ থেকে 4টে ক্যাম্প আয়োজন করা হয়েছে। প্রত্যেক 10টা গ্রাম পঞ্চায়েতে 10টা ক্যাম্প আয়োজন করা হয়েছে। 10টা টেবিল আছে এখানে, 3টে ভেন্যুতে হচ্ছে। 9 বিধানসভার 4টি গ্রাম পঞ্চায়েত আমাদের এমএসডিপি কমিউনিটি হলের গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে, আর 4টি গ্রাম পঞ্চায়েত আমাদের এমএসডিপি কমিউনিটি হলের ফার্স্ট ফ্লোরে হচ্ছে, দোতলায় হচ্ছে। আর আমাদের 93 হরিণঘাটা বিধানসভার জন্য আমাদের দীনবন্ধু মঞ্চে ফার্স্ট ফ্লোর আমাদের সেখানে হচ্ছে এই রেজিস্ট্রেশনটা হচ্ছে। তো আজকে যেভাবে আমাদের পদ্ধতিটা হয়েছে যে আমরা প্রত্যেককে রেজিস্ট্রেশন করে ক্যাম্পে ফর্ম ফিল আপ করাচ্ছি। ইতিমধ্যে আমাদের এখানে প্রচুর জনগণ এবং এই যুবক যুবতীরা এসে গেছেন, তাদের ফর্ম আমরা আপাতত রিসিভ করে আমরা ডাটা এন্ট্রিতে করব এবং রেজিস্ট্রেশন ফেলে দেবো। এই যুবক যুবতীদেরকে বলা হচ্ছে তারা যেন নির্ভুলভাবে তাদের সব তথ্য আপলোড করেন, যেমন ফোন নাম্বার, ব্যাংকের রেকর্ড, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিক মার্কশিট, এই ধরনের সব ডকুমেন্টসগুলো তারা অ্যাপ্লাই করবেন। আমরা প্রপার নোটিফিকেশান করেছি, প্রপার সাইনেজও দিয়েছি, এবং কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে সেগুলো আমরা সবাইকে জ্ঞাত করেছি। আমরা অ্যানাউন্স করছি মাঝে মাঝে যে যারা যারা নতুন এসে লাইনে দাঁড়াচ্ছে তাদের কীভাবে ফর্মগুলো ফিল আপ করতে হবে। এই মর্মে এখানে ভালো সাড়া পেয়েছি আমরা। চাকদা ব্লকের সব যুবক যুবতীরা আজকের এই ক্যাম্পে মোটামুটিভাবে সামিল হচ্ছে। এই ক্যাম্প চলবে 10 দিন ধরে চলবে, 26 তারিখ পর্যন্ত চলবে এই ক্যাম্প। এই ক্যাম্প 26 তারিখে চলবে। আমাদের মোটামুটি টার্গেট যা আছে 26 তারিখের মধ্যে আমরা সবাইকে এই ক্যাম্পে রেজিস্ট্রেশন করতে পারবো। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। একদম আমরা কথা বলছিলাম চাকদার সমষ্টি উন্নয়ন আধিকারিক সমীরণ কৃষ্ণ মণ্ডল, তারা কিন্তু আপনাদের যে রিকোয়ারমেন্ট যে তথ্যগুলো জানার ছিল সেগুলো কিন্তু আপনারা জানতে পারলেন। আমি এই কথা বলবো চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মণ্ডল রয়েছেন। অশোকদার যে দেখছেন যে প্রচুর যুবক যুবতী আজ এই লম্বা লাইনে, দেখতেই পাচ্ছেন যে প্রচুর, মানে এই মুহূর্তে আমি দেখছি এই বিল্ডিং এ 3টে লাইন রয়েছে, তার পাশাপাশি আলো যে ভেন্যুগুলো আছে সেখানেও লম্বা লাইন। কাস্ট্রিত ভিডিও অফিস চত্বর যুবক যুবতীদের দখলে, কিভাবে দেখছেন বিষয়টা? না, এটা আমরা খুব উৎসাহিত। তার কারণ হচ্ছে আমি দেখেছি অনেকের সঙ্গে কথা বলেছি, তারা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছেন।
আমার কাছেও তারা অনেক সময় এসছেন, তারা জিজ্ঞাসা করেছেন, আমরা তাদেরকে পরিষ্কারভাবে বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কাছে একটা সুযোগ এনে দিয়েছেন, তারা এটা প্রচণ্ড খুশি। সেই জন্য আজকে আমরা দেখছি কাতারে কাতারে যুবক যুবতীরা তারা বিডিও অফিসে এসছেন। তারা যাতে লাইনে বেশিক্ষণ না দাঁড়ান তাদের জন্য আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে একটা মিটিং করেছি, বিডিও সাহেবের সঙ্গে বসে আমরা একটা আলোচনা করেছি যে তাদেরকে যাতে তাড়াতাড়ি রিলিফ দেওয়া যায়। তাদের শুধু বলেছি যে ডকুমেন্টসগুলো ঠিকভাবে তারা যেন ভুল না করে। পরবর্তী ক্ষেত্রে আমরা তাদের পাশে দাঁড়িয়ে যদি কারোর কোনো সমস্যা থাকে আমরা হেল্প ডেস্ক করেছি, বলেছি যে তারা যেন বিডিও সাহেবের সঙ্গে না হলে আমার সঙ্গে যেন যোগাযোগ করে, আমরা তাদের পাশে থেকে যথাযথভাবে তাদের সহযোগিতা করব। আর যাতে তাদের দীর্ঘক্ষণ এই রোদের মধ্যে তাদের যাতে দাঁড়াতে না হয় তার জন্য আমরা আলাপ আলোচনা করেছি। একটু আগেই আমরা তাদেরকে মাইকের মাধ্যমে তাদের কাছে আমরা সেই বার্তা আমরা পৌঁছে দিয়েছি এবং পরবর্তী ক্ষেত্রে তাদের বলেছি যে আমরা যখন যেভাবে আমরা তাদেরকে বলে দেবো তাদের কিভাবে কি করতে হবে, কার কি অসুবিধা হচ্ছে, তারা যেন সেটাকে কানে নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমরা চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ঐতিহাসিক প্রকল্পের সূচনা করেছেন সেই প্রকল্পের সবাই যাতে তারা ঠিকভাবে তার উপভোক্তারা তারা ঠিকভাবে যেন তারা সেই সুফলটা গ্রহণ করতে পারেন। তার কারণ বেকার যুবক যারা 21 বছর থেকে 40 বছর পর্যন্ত যারা আছেন তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি মাসে 1,500 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেবেন, তাদের অনেক কাজে লাগবে। আমি অনেক ছেলেদের সঙ্গে কথা বলছিলাম, বললাম আমাদের এটা অনেক সুরাহা হবে, সবসময় বাবার কাছে টাকা চাওয়া, মায়ের কাছে টাকা চাওয়ার থেকে এটা আমাদের মুক্তি। সুতরাং আমাদের এটা স্বাধীনতা দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য আপনিও দেখতে পাচ্ছেন যে চাকদা বিডিও অফিসে কাতারে কাতারে ভিড়। আমরা সমস্ত 10টা গ্রাম পঞ্চায়েত এখানে আছেন, আমরা 10টা গ্রাম পঞ্চায়েতের আলাদা আলাদা আমরা কাউন্টার করে দিয়েছি। প্রত্যেকটা পঞ্চায়েতের জন্য আলাদা আলাদা নির্দিষ্ট কাউন্টার করেছি, সেখানে অফিসাররা আছেন। আমরা প্রত্যেককেই অনুরোধ করেছি যার যার কাউন্টারে যেন তারা দাঁড়ান, যাতে তাদের সুরাহা দিতে হবে। তার কারণে একটা এই প্রকল্পের জন্য সুরাহা পাওয়ার জন্য তারা যাতে দীর্ঘক্ষণ যাতে লাইনে না থাকে, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। সেটা আমি আর বিডিও সাহেব বসে আলোচনা করে আমরা একটা রুট ম্যাপ তৈরি করে দিয়েছি তাদের কাছে নির্দেশ দিয়েছি, বলেছি তাদের কাছে বারবার অনুরোধ করেছি যে তারা যেন ধীরে সুস্থে ফর্মটা সঠিকভাবে ফিল আপ করে। কোনো অসুবিধা হলে তাদের পাশে আছি, কারণ আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প সঠিকভাবে তাদের কাছে পৌঁছুক। আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে সবসময় তাদের পাশে আছি। মোটামুটি গতকালকে তো 2200 প্রায় 1200 রেজিস্ট্রেশন হয়েছিল, আজকে সেই সংখ্যাটা কোথায় পৌঁছাতে পারে? গতকাল 1200 হয়েছে, আজকে যা উৎসাহ দেখছি এখনো পর্যন্ত আমার যা মনে হয় আজকে 2000 ছাড়িয়ে যাবে। আজকে 2000 আমার মনে হচ্ছে সেটা যে 2000 আজকে ছাড়িয়ে যাবে। ঠিক। আমরা কথা বলছিলাম চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মণ্ডল, যেটা বলছেন যে গতকাল প্রথম দিনেই চাকদাহ ব্লক প্রশাসনে 1200 ফর্ম কিন্তু রেজিস্ট্রেশন হয়েছিল বা আবেদন জমা পড়েছিল এবং আজকে সেই সংখ্যাটা 2000 ছাড়িয়ে যাবে বলেই প্রশাসনের পক্ষ থেকে কিন্তু জানানো হচ্ছে। যদিও চাকদা বিডিও অফিসে এই মুহূর্তে দেখছেন যে কাতারে কাতারে যুবক যুবতীদের লম্বা লাইন এবং সেই লম্বা লাইনে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে। তার পাশাপাশি এবং চাকদা ব্লকের যে 10টি অঞ্চল, সেই 10টি অঞ্চলের মধ্যে প্রত্যেকটি অঞ্চলেই কিন্তু আলাদা আলাদা টেবিল করা হয়েছে এবং আগামী 26 তারিখ অবধি এই যুবসাথী ফর্ম লাভ করা হবে। দেখছেন যে এভাবেই কিন্তু কার্যত যুবক যুবতীরা তারা লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে কিন্তু এভাবেই তারা আজ চাকদা বিডিও অফিসে সমস্ত উন্নয়ন আধিকারিকের এরকম ভাবে এই যে সেন্টারটা দেখছেন এই সেন্টারে কিন্তু 6টি গ্রাম পঞ্চায়েতের টেবিল করা হয়েছে, 6টা আলাদা আলাদা কাউন্টার করা হয়েছে এবং সেই কাউন্টার থেকে যাতে যুবক যুবতীরা খুব অনায়াসেই তারা তাদের ফর্ম জমা দিতে পারেন। তার পাশাপাশি যেটা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং চাকদা বিডিও সমীরণ কৃষ্ণ মল্ল বললেন যে দেখুন যাতে যুবক যুবতীরা কোনো রকম হ্যারাসমেন্টের শিকার না হন, যাতে খুব সহজেই তারা তাদের তথ্য আপলোড করতে পারেন, সেই ব্যাপারটা কিন্তু তারা নিশ্চিত করবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নতুন বাংলা নিউজ। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে
ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,